ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি WBH টেস্ট পেপারে যে 4 নম্বর পেজ, যেটা পাবে D11-তে। আজ প্রথম পার্ট, আদর্শ আচরণ তথা রাউল্ট সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি বলতে কী বোঝো? এই ধরনের বিচ্যুতি দেখা যায়, এর একটি তরল জলের উদাহরণ দাও। দেখো, দ্রাবক দ্রাবক এবং দ্রাবক আন্তরাণবিক আকর্ষণ বল দ্রাবক আন্তরাণবিক আকর্ষণ বল অপেক্ষা কম হলে দ্রবণের উপাদানগুলির আংশিক বাষ্পচাপ রাউল্ট সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের মান অপেক্ষা কম হয়। ফলে দ্রবণের পরীক্ষালব্ধ মোট বাষ্পচাপের মান রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের মান অপেক্ষা কম হয়। রাউল্ট সূত্র তথা আদর্শ আচরণ থেকে এইরূপ বিচ্যুতিকেই বলা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। তাহলে কী হলো? দ্রাবক আকর্ষণ বল বা দ্রাবক আন্তরাণবিক আকর্ষণ বল দ্রাবক আকর্ষণ বলের থেকে কম হচ্ছে, ফলে ঋণাত্মক বিচ্যুতি দেখা যাচ্ছে। যেমন অ্যাসিটোন এবং ক্লোরোফর্মের ক্ষেত্রে এই বিচ্যুতি দেখা যায়, কারণ অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম কেউই হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না, কিন্তু দ্রাবক এটা আন্তরাণবিক আকর্ষণ বল সেটা কী হয়? হাইড্রোজেন বন্ড গঠন করতে পারছে, ফলে সেটা বেশি হয়ে যায়। দ্রাবক আকর্ষণ বল বেশি দ্রবণ বা দ্রাবক আকর্ষণ বল থেকে, সেই কারণে ঋণাত্মক বিচ্যুতি দেখাচ্ছে। পরেরটা, 1 মোল জলে NaCl যোগ করলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, কিন্তু 1 মোল জলে মিথানল যোগ করলে জলের স্ফুটনাঙ্ক কমে যায় কেন? 1 লিটার জলে 1 মোল NaCl যোগ করলে বিশুদ্ধ জল অপেক্ষা দ্রবণে বাষ্পচাপ হ্রাস পায়, ফলে NaCl মিশ্রিত জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। কিন্তু 1 লিটার জলে 1 মোল মিথানল যোগ করলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ বিশুদ্ধ জল অপেক্ষা মিথানল অধিক উদ্বায়ী। ফলে 1 লিটার জলে 1 মোল মিথানল যোগ করলে নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ জলের বাষ্পচাপ অপেক্ষা বেশি হয়, ফলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়। পরের কোশ্চেন, নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় কীভাবে? খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ওই কলয়েডীয় বা পিস্টলীয় রসায়নের কোশ্চেন। নদীর ঘোলা জল হলো কাদামাটির কণা দ্বারা গঠিত কলয়েডীয় দ্রবণ। এই কলয়েড কণাগুলি আদানগ্রস্ত হয়, ফলে যখন নদীর এই ঘোলা জল যখন মোহনায় সমুদ্র জলের সাথে মেশে, তখন সমুদ্র জলে উপস্থিত বিভিন্ন লবণস্থিত আয়ন দ্বারা নদীর ঘোলা জলের বিপরীত আধানগ্রস্ত কাদামাটির কণাগুলি তঞ্চিত হয়। এই তঞ্চিত কাদামাটি নদী ও সমুদ্রের সংযোগস্থলে ক্রমশ জমা হতে একসময় বদ্বীপ সৃষ্টি করে। পরের কোশ্চেন, একটি উদাহরণ দাও যেখানে উষ্ণতা বৃদ্ধিতে ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের কারণ কি? ঘরের উষ্ণতায় নিকেল চূর্ণের উপর হাইড্রোজেন গ্যাসের অধিশোষণ একটি ভৌত অধিশোষণ প্রক্রিয়া। উষ্ণতা বৃদ্ধি করলে H2 বিয়োজিত হয়ে H পরমাণুতে পরিণত হয় এবং নিকেল অণু পৃষ্ঠতলে রাসায়নিক অধিশোষণ প্রক্রিয়ার মাধ্যমে অধিশোষিত হয়। PCl5-এ দুটি P বন্ড Cl বন্ধন সমতুল্য নয় কেন? PCl5-এর গঠনাকৃতি ত্রিকোণীয় দ্বিপিরামিড, পাশে ঘরের ছবিটাও দিয়ে দিয়েছি। এর দুটি অ্যাক্সিয়াল বন্ধন পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি কোণে, 3টি ইকুইটোরিয়াল বন্ধন পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে এবং একটি অ্যাক্সিয়াল ও একটি ইকুইটোরিয়াল বন্ধন পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে নত। এইরূপ অবস্থানের জন্য প্রতিটি ইকুইটোরিয়াল P বন্ড Cl বন্ধন 2টি বন্ধন ইলেকট্রন জোড় দ্বারা এবং প্রতিটি অ্যাক্সিয়াল বন্ধন 3টি বন্ধন ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হয়। অর্থাৎ অ্যাক্সিয়াল P বন্ড Cl বন্ধনগুলি ইকুইটোরিয়াল P বন্ড Cl বন্ধনগুলির তুলনায় বেশি বিকর্ষণ অনুভব করে, ফলে অ্যাক্সিয়াল P বন্ড Cl বন্ধন ইকুইটোরিয়াল P বন্ড Cl বন্ধন অপেক্ষা দৈর্ঘ্যে বড় হয় এবং দুর্বল হয়। তাই PCl5-এ 5টি P বন্ড Cl বন্ধন সমতুল্য নয়। নেক্সট কোশ্চেন, বিক্রিয়াটা সম্পূর্ণ করতে বলেছিল, আমরা সম্পূর্ণ করে দিয়েছি। 6NaOH গাঢ় এবং উষ্ণ প্লাস 3Cl2 অ্যারো 5NaCl প্লাস NaClO3 প্লাস 3H2O। পরের বিক্রিয়া XeF4 প্লাস O2F2 তৈরি হবে XeF6 প্লাস O2। পরেরটা চৌম্বক, এবার এটা ছিল হচ্ছে P ব্লকের, এবার হচ্ছে ডি ব্লক বা তোমার জটিল জগতেও পাবে এটা। FeH2O6 3+ এর চৌম্বক ভাগের মান এত, অথচ FeCN6 3- চৌম্বক ভাগের মান এত। এর কারণ ব্যাখ্যা করো।
CN মাইনাস একটি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এবং H2 একটি উইক ফিল্ড লিগ্যান্ড। তাই এই লিগ্যান্ডগুলি দ্বারা গঠিত FeCN6 3- এবং FeH2 6 3+ যৌগে যাতে করে আভ্যন্তরীণ কক্ষ গঠিত ও বহিস্থ কক্ষ গঠিত জটিল আয়ন সৃষ্টি হয়। FeCN6 3- আয়নে কেন্দ্রীয় Fe3+ আয়ন D2sp3 সংকরায়িত। এই সংকরায় দুটি D3D কক্ষ খালি করার জন্য দুটি ইলেকট্রনের পুনর্বিন্যাসের ফলে দুটি ডি কক্ষকে দুটি অযুগ্ম ইলেকট্রন যুগ্ম হয়ে থাকে এবং কেবলমাত্র একটি ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে। ফলে FeCN6 3- এর আয়নের চৌম্বক হবে √1 × 1+2, দ্যাট মিনস √3, দ্যাট ইজ 1.74 bm বোর ম্যাগনেটিক। অন্যদিকে FeH2O6 3+ এর কেন্দ্রীয় Fe3+ আয়নটি হচ্ছে sp3d2 সংকরায়নের জন্য 3D উপকক্ষের কোনো কক্ষকেই ফাঁকা করার প্রয়োজন হয় না। ফলে FeH2O6 3+ আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5, ফলে চৌম্বক হবে √5 × 5+2 মানে √35, দ্যাট ইজ 5.92 bm। পরেরটা পলিমারের কোশ্চেন। থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং পলিমারের উদাহরণ দাও। সংজ্ঞা লেখো, উদাহরণ দাও। থার্মোপ্লাস্টিক পলিমার যেসব পলিমার তার ভৌত ধর্ম অক্ষুণ্ণ রেখে বারবার তাপ প্রয়োগ করলে ঠান্ডা এবং শক্ত করা যায় তাকে থার্মোপ্লাস্টিক পলিমার বলে, যেমন পলিথিন, PVC ইত্যাদি। অর্থাৎ থার্মোসেটিং পলিমার যেসব পলিমারকে একবার মাত্র তাপ দিয়ে নমনীয় ও ঠান্ডা করে শক্ত করা যায়, কিন্তু দ্বিতীয়বার আর তাপ দিয়ে নমনীয় করা যায় না, তাই থার্মোসেটিং পলিমার বলে। যেমন হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন, ইপক্সি রেজিন ইত্যাদি। পরেরটা 4 A, এটা কঠিনের কোশ্চেন। কোনো প্রকার বিন্দু গঠিত ত্রুটি কঠিনের ঘনত্বের পরিবর্তন ঘটায় না, এটা ফ্রেঙ্কেল ত্রুটি হবে। পরেরটা কে ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে? একক কোষে বাহুর দৈর্ঘ্য মানে এ বলে দিয়েছে, কে পরমাণু ব্যাসার্ধ মানে আর, এবং একক কোষে পরমাণুর সঙ্গে নিহত করতে হবে। দেখো এখানে দুটো জিনিস ভুল আছে বোঝাচ্ছে। আচ্ছা, কে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.542 ন্যানোমিটার, তাহলে ব্যাসার্ধ কী হবে? আর = a√3/4, কারণ দেহকেন্দ্রিক বলেছিল, ভ্যালু বসিয়ে দিচ্ছি 0.234 ন্যানোমিটার। যারা পরমাণুতে অধিকৃত আয়তন 4.3 πr3, ভ্যালু বসিয়ে দেওয়া হয়েছে এত থেকে ন্যানোমিটার থেকে মিটারে আনছে, 10⁻9 দিয়েছি, বলে মিটার কিউব এসছে। অথবাটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে ডোপিং বলতে কী বোঝো? বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন সিলিকন, জার্মান ইত্যাদি তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করতে অশুদ্ধিরূপে কম যোজক ইলেকট্রন সম্পন্ন মৌল যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম বা বেশি যোজকতা সম্পন্ন যোজক ইলেকট্রন সম্পন্ন মৌল যেমন ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি যোগ করাকে ডোপিং বলে। পরেরটা দুটি ধাতব মৌল ঘনকাকার কেলাস গঠন করে। কেলাসটির একক বাহুর দৈর্ঘ্য ও ঘনত্ব যথাক্রমে বলে দিই, মানে এ বলেছে, ডি বলেছে, কিন্তু কেলাসে কেমন দেহকেন্দ্রিক না পৃষ্ঠকেন্দ্রিক না সরল ঘনকাকার সেটা বলে দেওয়া নেই। আবার ধাতুটার আণবিক ভরও বলে দেওয়া নেই, তাই এই অঙ্কটা করা যাবে না। পরেরটা কোনো গ্যাস মিশ্রণে গ্যাসের আংশিক চাপ সম্পর্কিত হেনরির সূত্রটি বিবৃত করো। স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে গ্যাসের দাব্যতা গ্যাসের সাথে সাম্যাবস্থায় থাকা গ্যাসের চাপের সমানুপাতিক, অর্থাৎ P x বা x ভ্যারিস উইথ P বা P ভ্যারিস উইথ x বা P = kH, যেখানে kH হচ্ছে হেনরির ধ্রুবক। পরেরটা 5.5 কেজি জলে মানে W1 বলে দিল, কিছু পরিমাণ ইথিলিন গ্লাইকল মানে W2 বের করতে হবে। আণবিক ভর M2 বলে দিয়েছে, জলের ঘনত্ব হিমাঙ্ক হ্রাস পায়, মানে আমাকে এটা বলে দিল হচ্ছে ΔTF, KF বলে দিয়েছে, গ্লাইকলের পরিমাণ W2 বের করতে হবে। ΔTF KF × W2 × 1000/M2W1, এই ফর্মুলায় ফেলে দিলাম, মানে সেই মানগুলো লেখা আছে করে। W2 বেরোচ্ছে 1.83, মানে 1.83 হচ্ছে কেজি, অ্যাকচুয়ালি এটা গ্রামে কনভার্ট করা হচ্ছে, গ্রামে বেরিয়েছিল 1833 গ্রাম, ওটা কেজিতে কনভার্ট করা হয়েছে। কোলরাই সূত্রটা বিবৃত করো। এটা হচ্ছে তড়িৎ রসায়ন। কোনো তড়িৎ বিশ্লেষ্য অসীম লঘুতায় মোলার পরিবাহিতা তার উপাদান ক্যাটায়ন আয়নগুলির মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। এর সাথে বলছে সে কোষের অঙ্ক দিয়েছে, এটা ঘড়িতে প্রত্যেক কোষে বিক্রিয়াটা ঘটেছে, কি লিখে দিয়েছে E0 বলে দিয়েছে। আমায় বের করতে হবে
E0 এবং ডেল G0, E0 ইকুয়াল টু কী হবে, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, সেই ফর্মুলায় ফেলে দিয়েছি, করলে আসছে 1.56 ভোল্ট। আর ডেল G0 ইকুয়াল টু মাইনাস এন এফ E0 সেল, সেটাই ফেলে দিয়েছি, এসে মাইনাস 30,000 1,70,000 3,10,000 3,10,080 3,10,080 যেটা এসছে, সেটাকে আমি কেজিতে কিলো জুল কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ করে মাইনাস 301.08 কিলো জুল মোল ইনভার্স। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।